ওম গং গণপতয়ে নমঃ। ওম জাং জিং গং শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 মে 2025 শুক্রবার, 8ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:02 পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা। তারপরে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং মীন রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10 এবং 19। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং আপনি আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা চাপের মধ্যে হয়ে গেল। আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে শনি এবং বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। বুধদেব যদিও বা আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, তো আপনার ওই 4টে পর্যন্ত সময়টা আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। তারপরে সময়টা অনেকটা বেটার দিকে যাবে। সেখানেও দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু ইন্টারভিউ থাকলে ভালো হবে। যাই হোক, ফার্স্ট হাফটা যেটা হতে যাচ্ছে দেখুন, গৃহ সম্পত্তি, গাড়ি বাড়ি এই সমস্ত সারানোর জন্য খরচ খরচা হয়ে যেতে পারে আপনার। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রাখবেন এগুলো। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন, হঠাৎ করে কর্মজীবনে কর্মচ্যুতি হয়ে গেল বা বেকারত্ব তৈরি হয়ে গেল বা কর্মের ক্ষেত্রে অবসরের মতো পরিস্থিতির শিকার হয়ে গেলেন, এরকম যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। কিন্তু বিদেশে কর্ম করছেন, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে লগ্নি করছেন, বিদেশে কোনো আপনার আত্মীয় পরিজন আছে, তাদের থেকে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে। বড় ভাই বোন সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। সে কিরকম আছে খোঁজ খবর নিন, তার শরীর স্বাস্থ্য কিরকম আছে একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে আপনাদের। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নয়, নড়বড়ে ব্যাপার আছে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। আত্মবিশ্বাসের অভাব হতে পারে এবং নিজেদের মধ্যে চুলোচুলি লাঠালাঠি ফাটাফাটি করে ফেলবেন। একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, আপনি উত্তর দিকে তো উনি দক্ষিণ দিকে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। খারাপ লোকের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এটা খেয়াল রাখবেন। যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের সমস্যা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। সেইটা দেখা যাচ্ছে খুব খুব খারাপ হবে না, একটু টানাপোড়েন থাকবে, কিন্তু খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে, সতর্কতার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সতর্কতা ভীষণ ভীষণ দরকার। চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। খরচ খরচা বৃদ্ধি পেতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য, এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভীষণ পরিমাণে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি বিদেশে হয়ে থাকে, বিদেশের সঙ্গে কাজ কারবার করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখতে পাবেন। স্বদেশের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন। চাকরিতে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। একটু চাপা উত্তেজনা সেখানে থাকবে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের। যদিও বা আপনাদের শত্রুরা কিন্তু পরাস্ত হতে যাচ্ছে আজকের দিনটা, এইটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15 এবং 24। আজকের দিনে আপনার মেটে কালার ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপর অনেকটাই ভালো। রবিদেবও বসে আছে, অসুবিধা করছে না আজকের দিনে। আজকের দিনে একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে শুক্র এবং শনির সঙ্গে বসে আছে, এবং উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবে আপনার। প্রথম কথা হচ্ছে আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছেন।
মাথায় রাখবেন 4টে পর্যন্ত সময়ে ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করুন। 4টের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ডেঞ্জার হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, প্রেমেতে আঘাত প্রাপ্তির ব্যাপারটা থেকে যেতে পারে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে পজিটিভ, সুসম্পর্ক বজায় থাকবে সকলের সঙ্গে। মোটামুটি ভাই বোনের দ্বারা উপকৃত হতে পারেন। যারা হচ্ছে লেখালেখির মাধ্যমে ব্লগ লেখেন বা ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে লেখালেখি, পোস্টিং ইত্যাদির মাধ্যমে আয় উপার্জন করেন, সাংবাদিকতা করছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বিজনেস যদি পৈতৃক হয়ে থাকে তাহলে আজকের দিনে লাভদায়ক জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চপদস্থ কর্মচারীর দ্বারা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশের দ্বারা কর্মপ্রাপ্তির সুযোগ, লাভবান হওয়া এগুলো থাকছে। ধর্মের প্রতি আপনার অনুরাগ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালোভাবে উচ্চবর্গের সমাজের সঙ্গে মিলমিশ থাকছে এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি আজকের দিনে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুরস্কার প্রাপ্তির মতো সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাবে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সুনাম উন্নতি বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন আজকের দিনে। ওই যে বললাম ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য এবং বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে তো ভালো হবেই হবে এবং সামাজিক ক্ষেত্রে যে সমস্ত জিনিসপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য যেগুলো খুব সামাজিক ক্ষেত্রে কাজে লাগে আর কি, মানে ডাইরেক্ট মানুষের কাজে লাগে, সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও ভালো ফল পাবেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। আজকের দিন অলসতাকে গ্রাস করতে দেবেন না, অলসতা ত্যাগ করুন, দেখুন ভালো ফলগুলো হাতের মুঠোয় নিয়ে আসুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত কাজকর্ম, আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে এবং যারা কি যেন বলে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, মোটের ওপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা আপনাদের থাকছে। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে না, অলসতার কারণে আপনি ভালো সুযোগগুলো হাতছাড়া করে ফেলবেন, তাই সতর্কতার দরকার আছে ভাই। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণ ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালোভাবে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে কাজের জন্য। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের পাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরি পরিবর্তনের যোগও ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণও ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ আপনাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, তাই খেয়াল রেখে আপনাদের চলতে হবে। চাকরি পরিবর্তনের চেষ্টা করতে যাবে না, যেমন চলছে চলতে দিন। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12 এবং 21। হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে দুর্দান্ত কাজ করে দেবে আজকের দিনে। অপরদিকে চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে গমন করতে থাকছে শুক্র এবং রাহুর সঙ্গে, শুক্র এবং শনিদেবের সঙ্গে বসে আছে। তো শুক্রদেব ডিস্টার্ব করছে না, শনিদেবও ভালো একটা জায়গা তৈরি করে নিয়ে আছে, মোটামুটি একটা জায়গা। তো আজকের দিনে পজিটিভিটি আপনাদের মধ্যে থাকছে, অনেকটা ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে, আপনাদের ভালো ফল পাবেন বলে আশা করছি এবং আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত আছেন নাম সম্মান বৃদ্ধি পাবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি করার দিন, ভালো ফল পেতে যাচ্ছেন। ঘটনাচক্রে কি হতে যাচ্ছে জানেন, কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে, ঝামেলার মধ্যে দিয়ে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন। তো 4টে পর্যন্ত সময়টা আপনারা একটু সতর্ক হয়ে থাকুন। 4টের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় থাকবে, আপনারা সাফল্যের জয়গান গাইবেন সমস্ত ক্ষেত্রে। উচ্চ পদস্থ কোনো কর্মে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর যদি আপনার পেন্ডিং পড়ে থাকে, আপনার হায়ার জায়গায় জাম্প করার জায়গাটা আপনার পেন্ডিং পড়ে আছে আজকের দিনে, সেই জায়গাটা কিন্তু
প্রোগ্রেস হয়ে আছে, হয়েই যেতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। ধর্মীয় ক্ষেত্রে, শিক্ষায়তনে, কর্ম প্রাপ্তির সুযোগ এবং কর্ম করছেন যারা তাদের ক্ষেত্রে সফলতার সুযোগ অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, পারস্পরিক শ্রদ্ধার বুদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রেটা আজকের দিনে সামান্য ডিস্টারবেন্স থাকলেও আপনি উন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং মিটিমিটি বাদ হবে, কিন্তু অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। বাঁ হাতের ইনকামের দিকে ঝুঁকবেন না, তাতে ডেঞ্জার জায়গা তৈরি হয়ে আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে, এবং আপনাদের পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, লাভদায়ক জায়গা আপনাদের তৈরি হয়ে আছে, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। অর্থ নাশ হতে পারে যদি আপনি বিখেয়াল হয়ে অনলাইনেতে ট্রানজাকশান করেন, মাথায় রেখে চলবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষার জায়গাটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আর মায়ের আর ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন যা দেখা যাচ্ছে। আর চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে অনেকটা ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ হতে আছে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে, খারাপ না। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 11 এবং 20। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও তার শুদ্ধি পেয়ে গেছে, অসুবিধা কিছু হবে না অতটা। অপরদিকে চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, পজিটিভ জায়গা তৈরি হতে থাকছে। ফার্স্ট হাফটা যত না ভালো, সেকেন্ড হাফটা আপনাদের ভালো হতে যাচ্ছে। 4টে পর্যন্ত সময় আপনাদের একটু হয়তো ডামাডোল থাকবে, কোন ব্যাপারে আসছি, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে 4:02 পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো সময়গুলো আরও ভালো হবে। তবে সেখানে ব্যয় দেখাবে, ভ্রমণ হতে পারে একটু, যাই হোক আলোচনায় আসি। প্রথম ভাবটাতে যেটা দেখা যাচ্ছে, পিতার সঙ্গে যদি দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব মিলমিশ করে নিন, ঝামেলা মিটিয়ে নিন, এবং আপনার পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, সফল হবেন। ধার্মিকতার ক্ষেত্রে ভালো হবে, যারা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নিজের চেষ্টায় আজকের দিনে ভাগ্য উন্নতির যোগ থাকছে, এবং বিদেশে বসবাস করছেন যারা তাদের ক্ষেত্রে ভালো, এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং ভাগ্য উন্নতির যোগ্য থাকবে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পার্টনারশিপ বিজনেস করছেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন বলে আশা করছি। এবং যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের যোগ সাঙ্গ হতে পারে, এবং বনেদি পরিবারে আপনাদের বিবাহ সাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি রাহু খুব খারাপ থাকে, শনি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চার্টে, এবং দশা অন্তর্দশা পঞ্চদশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে কিন্তু এই বিদেশে যারা বসবাস করছেন তাদের ড্যামেজ হবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। পিতার হঠাৎ করে কোনো পড়ে যাওয়া বা হাঁচড় আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনারা ভ্রমণ করছেন, বিদেশে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখলেন কিনা কোনো প্রবলেম হয়ে গেল, গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি প্রবলেম হয়ে গেছে, চোট আঘাত লেগে গেল ইত্যাদি। এবং আপনার বিস্তারিত যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির যে লাভদায়ক জায়গা আছে, বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আপনার ভ্যালুয়েবল যে জিনিসপত্র আছে, সেগুলো চুরি বা খোয়া যেতে পারে। কি কারণে হতে পারে? শনিদেব এবং রাহুদেব যদি আপনার ন্যাটাল চার্টে খুব খারাপ থাকে, দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে যদি না যান তাহলে এগুলো হবে না, মাথায় রাখবেন। এইভাবে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে যদি চলেন তাহলে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে এটা, না হলে এটা বোগার সময় নষ্ট করা ছাড়া কিছু হবে না। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বলে দেওয়ার চেষ্টা করি, ফাঁকে ফাঁকে, সবসময় সময় হয় না। যখন এরকম যোগগুলো দেখতে পাই তখন আপনাদের বলে দিই। অনেকে হয়তো শোনেন এবং নোট করে রাখেন, অনেকে রাখেন না, পরবর্তীকালে আপনারা বাজে মন্তব্য করেন। সব ফল তো মিলবে না আপনার ক্ষেত্রে, না? আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা তো সূক্ষ্মদশা প্রাণদশাই তো আপনার কথা বলবে না। আর
সে কথা বলছে যে আমার এই সময়ের মধ্যে আপনার আর্থিক উন্নতির যোগ আছে। তো আর্থিক উন্নতির যোগ তো অনেক দীর্ঘদিন ধরে থাকে। কোন সময় আপনার হঠাৎ করে প্রাপ্তি হবে সেই সময়টা তো আর ওই আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা যদি আপনি ভালো করে দেখেন, শুক্রদশা প্রাণদশা, তাহলে একজ্যাক্ট আপনি টাইমটা পেয়ে যাবেন। আর সেই এক্সাক্ট টাইমটা আমাদের এই গোচর বলে। গোচরের যে আমরা আলোচনা করছি সেটা বলে দেয়। যাই হোক, চলুন আলোচনায় যাওয়া যাক। সেকেন্ড হাফটার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তো উন্নতি যোগে দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সাপোর্টিভ জায়গা থাকছে, একটু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করেন এবং ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা খ্যাচারি বিজনেস করছেন ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও আপনাদের কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো অন্যতম ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, একটুখানি চোটাঘাত লাগতে পারে, ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তুখর গতিতে চলবে, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, 14 এবং 23। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। অষ্টম ভাবদি চন্দ্র এগোচ্ছে, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা ড্যামেজ হয়ে গেল আপনার। ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ডাক্তারের কাছে দ্রুত গতিতে দেখাবার চেষ্টা করুন। চেপে রাখবেন না রোগ। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঋণ নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মানসিক দুশ্চিন্তা হতে পারে যদি আগে থেকে ঋণ নিয়ে থাকেন, সেই ঋণটাকে আপনাকে শোধ করার জন্য আজকের দিনে প্রবলেম হতে পারে। বিদেশ ভ্রমণ করছেন, আপনাদের কিছুটা সতর্ক হয়ে থাকতে হবে আজকের দিনটা। কঠিন রোগ যদি হয়ে থাকে যেটা ফাইন্ড আউট করতে পারা যাচ্ছিল না, আজকের দিনে ভালো চিকিৎসকের সান্নিধ্য গ্রহণ করে ফাইন্ড আউট করার চেষ্টা করুন। মানে পুরা যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে ট্রাস্ট করুন, কিন্তু আর একজন ডাক্তারকে দিয়ে আপনি চেক করে নেওয়ার চেষ্টা করুন আপনার কোনো কঠিন রোগ হচ্ছে না তো, সেইগুলোকে একটু ফাইন্ড আউট করার দরকার আছে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে এরকম হতে পারে যে অপারেশনের মতো ব্যাপার হতেই যাচ্ছে, আজকের দিনে অপারেশনটা করিয়ে নিতে হবে, কিছু করার নেই। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যাবেন। নিম্ন শ্রেণীর কোনো লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের আয় উপার্জন কমে যাওয়ার ব্যাপারটাও থেকে যেতে পারে। এতগুলো বাজে জিনিস আছে ভাই আপনাদের এই আজকের দিনে এই 4:02 পর্যন্ত সময়টা আপনাদের ডেঞ্জার। এরপরে সময়টা কিছুটা আপনাদের স্বস্তি এসে যাবে, কিছুটা স্বস্তি, খুব বেশি স্বস্তি বলবো না, কিছুটা স্বস্তি তো আপনাদের আসবে। সেক্ষেত্রে আপনার ঈশ্বরের হাতে কৃপা আপনি পেতে যাবেন, আপনি এই সমস্ত সমস্যা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা কঠিন পরিস্থিতি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, পুরানো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, একটা ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। আরাম হারাম হ্যায় এই কথাটা মাথায় রেখে চলবেন। সুযোগ সুবিধাগুলো হ্রাস পেয়ে যেতে পারে, তাই আপনার চোখ কান খোলা রেখে চলতে হবে। আইনি ব্যাপারে যাবেন না ভাই, আইনি ব্যাপারে যাবেন না, দুদিক থেকে দেখতে পাচ্ছি আইনি ব্যাপারে এসে যাচ্ছে। তো অবিলম্বে কিন্তু খেয়াল রাখবেন, আর খুব বেশি কাউকে ট্রাস্ট করতে যাবেন না, ট্রাস্ট করেছেন তো মুশকিল হয়ে যাবে। তবে সত্ত্বেও এই সমস্ত ঘটনাগুলি সত্ত্বেও আমি বলবো দেখুন 32 ডট নিয়ে গেছেন, ওদিকে আপনার হচ্ছে গিয়ে 11th হাউস একটু ডটটা ঠিকঠাক আছে মোটামুটি, 9th হাউসের ডটটা ভালো আছে। তো এইসব যে সমস্যা আছে এই সমস্যা থেকে ঈশ্বর করুন আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসুন, এটা হবে বলে মনে করছি, আশা করছি
সেখান থেকে বেরোবেন। কেন শনিদেব এখন শনিদেবের নক্ষত্রে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর বুধও এখন যাচ্ছে গিয়ে রবির নক্ষত্রে যাচ্ছে, রবিদের দশম ভাবে আছে, আপনার রাশিপতি দশম ভাবে আছে, এটা একটা পজিটিভ দিক। তো আপনাকে বাঁচিয়ে দেবে, এখান থেকে বের করে নিয়ে আসবে আশা করছি। যাই হোক, এখন চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করা যাক। মঘা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো ভাই, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আর হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু ব্যাঘাত আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, আর ভাইসা ভার্সা হবে, সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, এরকম ঘটনা। এলআইসির প্রিমিয়াম যারা তোলেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর যারা হচ্ছে রিসার্চ করছেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, চরবৃত্তি করেন, তা আপনাদের ক্ষেত্রে পজিটিভ কিছুটা ভাইব্রেশন থাকছে, ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু ভ্রমণে চোটাঘাত লাগতে পারে ভাই, খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। যতই সমস্যা আসুক, সেই সমস্যাগুলোকে জুঝে নেওয়ার মতো আপনার ক্ষমতা আসবে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে, এখানেতে আপনাদের হেডলাইনটার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে, এখানে একটু মানিয়ে নেবেন। আজকের দিনেরটা দেখছেন, এখানে দুবার করে প্রিন্ট হয়ে গেছে, আগেরটাও কি দুবার প্রিন্ট হয়েছিল না? যাই হোক, কন্যা রাশি বন্ধু, আপনাদের ওই রাশিফলের নিচে যে লেখাগুলো আছে, ওগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, ওই এগুলো চলে এসছে আর হ্যাঁ। চলুন আলোচনা করা যাক। মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, সেই হারিয়ে গেল, তাই তো। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে হচ্ছে 4, 13 এবং 22। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। সোনালি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট তো খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ ফল অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। কেতু বসে থেকে ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর আপনার সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গা দিয়ে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভালো। 4টে পর্যন্ত সময়টা ভালো, 4টের পরে সময়টা আপনাদের ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, আলোচনায় আসবো। আপনার শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে খারাপ যেতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট পাওয়া যেতে পারে, কোনো কিছু খারাপ যেতে পারে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকে সতর্ক থাকবেন। ইএনটি প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। পজিটিভ ভাইব্রেশন কী কী থাকছে সেগুলো নিয়ে আলোচনা করি আগে। আজকের দিনে যদি ব্যবসার ক্ষেত্রে সাফল্য পেতে যান, উঠে পড়ে লাগান, আদা জল খেয়ে লাগুন এবং আপনি সাফল্যগুলো হাতের মুঠোয় করে নিয়ে আসুন এবং অর্থ পকেট ভরে নিয়ে চলে আসুন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের সংযোগ তৈরি হতে যাচ্ছে, আপনারা এগিয়ে যান, সাফল্য পাবেন। এটা গেল। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, দাম্পত্য প্রেম প্রীতি ভালো ফল পাবে। আর যারা প্রেমে করে বিবাহের দিকে যেতে চাইছেন, কথাবার্তা এগোতে পারেন, ভালো হতে যাচ্ছে, আপনাদের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ জগতের সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফার্নিচার থেকে আরম্ভ করে ক্রিয়েটিভ কাজকর্মের জায়গায় যুক্ত আছেন, ভূগর্ভস্থ মেটাল, চামড়ার দ্রব্য ইত্যাদি ইত্যাদি শৌখিন জাতীয় জিনিসপত্রের যা কাজ ব্যবসা বাণিজ্য, আজকের দিনে ছাপ্পর ফুটে দিয়ে দেবে, অর্থ দিয়ে দেবে, একদম দেবেই দেবে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। এবং দাম্পত্য ক্ষেত্রে কামুকতা বাড়তে চলেছে। রাহু যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, এবং শনিদেব যদি খুব নাটাল ছকে খারাপ থাকে, তখনই একমাত্র আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা হবে, বা আপনার ওই স্ত্রী বা হাজব্যান্ডের একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এবং তখন ছুলোছুলি লাটালাটি হবে। আপনি উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে যাবেন, আর কথাবার্তা হবে না আজকের দিনে, ঘুমিয়ে পড়বেন না খাওয়া দাওয়া করে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না হয়, সৃষ্টি হয়, সেদিকটা খেয়াল রাখবেন, এটা মাথায় রেখে চলবেন। আর মোটামুটি আলোচনা তো সবই হলো, দ্বাদশ ভাবটা অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা তো খেয়াল রাখতে হবে, সেটা তো আলোচনা করলাম। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে কাজকর্ম যারা করেন, যারা ব্লগিং করেন, যারা হচ্ছে গিয়ে ওই কি যেন বলে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে মেন্টাল টর্চার, মেন্টাল স্ট্রেস এগুলো থাকছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতেই পারে, এবং শত্রু যতই লাফালাফি দাপাদাপি করুক তারা সাইড লাইনে চলে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণটা মোটের উপরে ভালো হলেও আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেটা খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটায় চাকরিজীবী বন্ধুরা আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন। হয়তো আপনার আপনার কলিগ আপনাকে হয়তো এমন কিছু কথা বললো যাতে আপনি উত্তেজিত হয়ে সমস্যা তৈরি করে ফেলেন, সেটা করতে যাবেন না। চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, ভালোই হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 15 এবং 24। আজকের দিনে 6, 15, 24 অর্থাৎ আপনারা ইউজ করুন আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম আজকের দিনে। তবুও বলবো আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাবই দেবে। পজিটিভ কোনো বেশি হবে আপনাদের ক্ষেত্রে, এবং রেবতী নক্ষত্র দিয়ে যখন যাবে তখনও ভালোর দিকে যাবে। কিছুটা ব্যয় দেখাচ্ছে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। ঘটনাচক্রে চাকরি প্রার্থী বন্ধুরা ভালো ফল পাবেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা হায়ার লেভেলের চাকরি পাচ্ছিলেন না, লোয়ার লেভেলের চাকরির চেষ্টা করছেন, আজকের দিনে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা কায়িক পরিশ্রমের জায়গায় কাজকর্ম করছিলেন, কলকারখানা ইত্যাদি এবং বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রমের জায়গা আছে, সে সমস্ত কাজকর্ম করছিলেন, আজকের দিনে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর আজকের দিনে চাকরি পরিবর্তন আজকের দিনে করতে যাবেন না, যেরকম চলছে সেরকম চলতে দিন। তবে যাদের চাকরি নেই তাদের তো চাকরি পেতেই হবে, তাই না? রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অসুস্থতা থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর কর্মক্ষেত্রে অনিশ্চয়তা একটু থাকবে, আপনার কলিগরা কিন্তু আপনার পিছনে খুঁজি মারার চেষ্টা করবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে বাধা বিপত্তি যাতে না সৃষ্টি হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেগুলো আলোচনার মাধ্যমে সেরে নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। ঋণ দিয়েছিলেন আগে, ঋণের অর্থ ফেরত পাচ্ছিলেন না, আজকের দিনে সেই অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটা, ভালোই হতে যাচ্ছে, খারাপ কি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর যে সমস্ত বন্ধুরা এবং বাড়ির পরিবেশটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটাই জিনিস সমস্যা, সেটা হচ্ছে গিয়ে চাকরির জায়গাটায় আপনার করতে পারে, ওই শত্রুতা বৃদ্ধি হতে পারে, ল্যাং ধরে টান মারবে আজকের দিনে। আপনার কলিগ বা আপনার বয়স্ক কোনো ব্যক্তির দ্বারা একটু প্রতারিত বিতাড়িত হলেও হতে পারে। ভালো দেখাচ্ছে কিন্তু সেখান থেকে হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ না। আর ঘটনাচক্রে আজকের দিনে বিদেশ যাত্রা হতে শুভ ফল পেতে যাচ্ছেন। ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে আপনাদের ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে শুভ এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন বলে আশা করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 18 এবং 27। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো ডট। এবং আপনার চন্দ্র হচ্ছে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে,
তো স্বভাবতই আজকের দিনে শুক্র এবং শনি এখানে বসে ডিস্টার্ব করবে না আপনাকে। শনিদেব একটু ডিস্টারবেন্সে থাকলেও মোটের উপরে অতটা চাপে নেই আপনি। পঞ্চম এবং ষষ্ঠ ভাব, পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো ভাবই আপনাদের ভালো হবে। 4টে পর্যন্ত তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যাবে, তারপরে হচ্ছে রেবতী নক্ষত্র দিয়ে যাবে। প্রথম হাফটাতে তো আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যারা ধর্মশাস্ত্রের ব্যাপারে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সন্তানের ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। যারা সন্তান কনসেপ্ট করে রেখেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, এটাও পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হতে যাচ্ছে। আনন্দের রেশ থাকবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো ভাঙা প্রেম জোড়া লেগে যেতে পারে আজকের দিনে। সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। যারা ইনস্ট্রুমেন্ট বাজান মানে নাচ গান ইত্যাদি মানে অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের এই যে সমস্ত বাজনা বাজানো হয় সেই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা ভালো ফল পাচ্ছেন তেমনিভাবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সেক্টর সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবে। মোটামুটি অনেকটাই ভালো দেখা যাচ্ছে আজকের দিনটা আর কি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে তো শুভ দিয়ে যায়। চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। ভালো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, ভালো হবে। শেয়ার মার্কেট থেকে আয় উপার্জন হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা বেশি। অনেকটা লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট হবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ বা যারা ইয়ে করেন গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, কিন্তু ব্যয়ের জায়গাটা আপনাদের বেশি হয়ে আছে দেখা যাচ্ছে, একটু দেখে খেলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে নিজের আশা পূর্ণ হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে, ভালো আজকের দিনে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালো, খারাপ না আপনাদের ক্ষেত্রে। অত্যন্ত শুভ যায় যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে চাকরি প্রাপ্তির জন্য বিশেষ করে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 17 এবং 26। আজকের দিনে আপনাকে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে। 26 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। ভালো হিউজ ডট বলবো না, মোটামুটি 25-এর উপরে থাকলে মোটামুটি ভালোর দিকে চলে যায়। আর 32, 30 এই সমস্ত থাকলে তো আরও ভালো হয়ে থাকে। ঘটনাচক্রে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেখানে শুক্র এবং শনি বসে আছে, ডিস্টার্ব করবে না। চন্দ্র আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো পজিটিভ ভাইব্রেশনের জায়গায় নেগেটিভ কিছুটা পজিটিভ ভাইব্রেশন আছে, কিছুটা নেগেটিভ ভাইব্রেশন আছে। পজিটিভ ভাইব্রেশন ম্যাক্সিমাম আছে বলবো, কিছুটা বলবো না, ম্যাক্সিমাম আছে। নেগেটিভ ভাইব্রেশনও থাকবে আপনাদের। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, বিশেষ করে যারা 4 চাকা গাড়ি নিয়ে এগোন তাদের ক্ষেত্রে বলবো। বাড়িতে বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদি এইগুলো সারানোর জন্য খরচ খরচা আপনার বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে আজকের দিনে। আর্থিক অবস্থা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভূসম্পত্তি অধিকারী হওয়ার সম্ভাবনা থাকছে। ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, খামার বাড়ি সংক্রান্ত কাজকর্ম করেন, ফলের ব্যবসা বাণিজ্য করছেন, চা বাগান সংক্রান্ত কাজকর্মের সঙ্গে বাগান রিলেটেড এই সমস্ত কৃষিভিত্তিক জমি রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো হয় সে সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হিউজ অর্থ উপার্জন করার আজকের দিনে স্কোপ থাকবে, ভালো হবেই হবে, একদম হবেই হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার মানসিক শক্তি এবং স্মৃতিশক্তি প্রখর হতে যাচ্ছে আজকের দিনে। বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন অনেকদিন ধরে, আজকের দিনে সেই বাসস্থান পরিবর্তনের শুভযোগ থাকছে।
মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলতে যাবেন না কারোর সঙ্গে, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনার অপ্রয়োজনীয় কাজে ঘোড়দৌড় বেশি করে ফেলার সম্ভাবনা থাকবে, সেদিকটা সচেতন থাকবেন, এটা মাথায় রেখে চলবেন। জীবনযাত্রার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ একটা জায়গা তৈরি করার চেষ্টা করুন, আজকের দিনে হয়ে যাবে। আর আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ত্বকের কোনো প্রবলেম হচ্ছে কিনা, যৌনগন্ত্রিত কোনো রোগে ভুক্তভোগী হচ্ছে কিনা, এগুলো একটুখানি খেয়াল রাখার দরকার আছে, তার জন্য কিছু খরচ খরচা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, এটা দেখা যাচ্ছে। তবে প্রেম আজকে এনে চাকরির জায়গাটার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যত আপনার সময় গড়াবে তত ভালোর দিকে যাবে চাকরির জায়গাটা, মানে বিকেলবেলার দিকটা আপনার ভালোর দিকে যাবে বেশি। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এছাড়া ফল থেকে আরম্ভ করে কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন ভালো ফল পাবেন বলে আশা করা যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। ল্যাথার্জি পাওয়া আসতে পারে, সে কারণে আপনার ভালো সুযোগ নষ্ট হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না আপনাদের। আর যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5, 14 এবং 23। আজকের দিনে আপনারা রূপালি কালার ব্যবহার করতে পারেন, বা আপনাদের ডার্ক গ্রিন কালার ব্যবহার করতে পারেন, দুটো কালার যাবে। চকচকে কালার যেটা রূপলি ধরনের কালার, বা আপনারা গ্রিন কালার পরছেন, ফ্লুরোসেন্ট গ্রিন পরুন, ডার্ক ফ্লুরোসেন্ট গ্রিন যেটা হয়ে থাকে সেই ধরনের চকচকে যে কোনো হয়ে থাকে। 37 ডট নিয়ে এগোচ্ছেন, 37 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ ডট। আর ভালো। আর তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং শনিদেবের সঙ্গে বসে আছে, অসুবিধা হচ্ছে না আপনার। শুক্র ডিস্টার্ব করবে না, শনিও ডিস্টার্ব করবে না। চন্দ্র আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে আজকের দিনে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন বিবাহের যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে সাঙ্গ হতে পারে। কন্ট্রাকচুয়াল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং ফাইন্যান্সিয়াল সেক্টর, ফাইন্যান্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। নিজের চেষ্টায় আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এবং আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে মনে করছি, ভালো হবেই হবে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তারা ভালো করে পড়াশোনাটা করুন ভাই আজকের দিনে, কেন চাকরি প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ হয়তো এসে যেতে পারে, কিন্তু আপনি নিজে প্রিপেয়ার না থাকার কারণে আপনি সেগুলো হারিয়ে ফেলতে পারেন। তাই লাভের জায়গাটা লোকসান হয়ে যেতে পারে, আপনার মনে হতাশা আসতে পারে এবং অপরকে দোষারোপ করার পালা এসে যেতে পারে, এটা কিন্তু ঠিক না। নিজেকে ঠিকমতো প্রস্তুতি করে নিয়ে আপনি যান, সেখানে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে, হতেই হবে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে হবেই আপনাকে। আর বাঁ হাতের ইনকামের জায়গাটা তৈরি হয়ে আছে, সেদিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে,
রাগ করতে যাবেন না, রাগ করলে সমস্যার সৃষ্টি হতে পারে, অর্থ নাশ হতে পারে। খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। এই কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্র মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ মোটের উপরে ভালো, তবে ব্যয়ের পরিমাণ আপনার বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে যাচ্ছেন। আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 12 এবং 21। আজকের দিনে আপনারা ব্যবহার করুন হচ্ছে গিয়ে অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাহু বসে থেকে ডিস্টার্ব করছে না আজকের দিনে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরি করে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ঋণ প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছিলেন, আজকের দিনে সহজে ঋণ পেয়ে যেতে পারেন। গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, যন্ত্রপাতি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভাড়াটিয়া পেয়ে যাবেন আজকের দিনে, এটা দেখা যাচ্ছে, ভাড়াটিয়া পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর দেখুন, আজকের দিনে রোগ ভোগ হওয়ার সম্ভাবনা থাকছে, আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভাইস ভার্সা হবে। যাদের রাহু এবং শনিদেব খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, রোগের কারণে ক্ষয়ক্ষতির ব্যাপারটা থেকে যাবে। এবং আপনার মায়ের আপনার আপনার ছোট ভাইয়ের ক্ষেত্রটা ভালো হবে বোধ হয়। হ্যাঁ, ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোট ভাইয়েরটা ভালো হতে যাচ্ছে, মায়ের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। মানে সন্তান যদি বিদেশ যাত্রা করছে ভালো হবে, কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। যদিও বা এখানে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, অনেকটা ভ্যালু আছে, অতটা ডিস্টার্ব হবে না। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ঠিকঠাকই চলবে, অতটা নেগেটিভ নেই। ও চলুন, একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, সেটা ধোঁয়াশা লিঙ্ক না হলেও স্ট্রং আছে খুব লিঙ্কটা, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ব্যয়টাকে একটু কন্ট্রোল করুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ওই জায়গাটা একটু ড্যামেজ আছে, ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। তবে এই কম্বিনেশন না বিদেশে যাওয়ার ক্ষেত্রে চাকরি নিয়ে অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি করে দেবে। বিদেশে বসবাস করছেন, ভালো, সেখানেতে একটা জায়গা তৈরি হলো। আর একটা আপনাকে সমস্যা থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস মেনে চলতেই হবে, মাথা গরম করতে যাবেন না, হাতাহাতি লাটালাটি ফাটাফাটি কারোর সঙ্গে করতে যাবেন না, কারণ রাহুর সঙ্গে আছে একটা বড় ধরনের। আর সেখানেতে আপনার জেল হাজতের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন। সন্তানের ওপরে খেয়াল রাখুন। আর পুরানো রোগ থাকলে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে যেতে না যায় খেয়াল রাখবেন, কেন কিছু দুষ্টু লোকের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে আজকের দিনে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, আপনার পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন বলে মনে করছি, খারাপ নয়, মোটের উপরে ভালো। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের প্রবণতা বাড়বে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটায় খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা একটু ধরলে ভালো ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট পাচ্ছেন, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের ক্ষেত্রে, খেলাধুলার জগতের বন্ধু অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে এবং পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখবেন এবং আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7, 16 এবং 25।
আপনারা আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে গেছেন, হিউজ ডট। শনিদেবের সঙ্গে চন্দ্রদেব বসে আছে এবং শুক্রের সঙ্গে বসে আছে, তো অসুবিধা অতটা হবে না। চন্দ্রদেব আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন দিতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। অসুস্থতা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট ইত্যাদি, এবং আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, শেয়ার মার্কেট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালো থাকবেন, ভালো হবে, আনন্দে থাকুন, বুদ্ধি এবং মেধার প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন, কাজে লাগান, ভালো হবে। আপনার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যদি সন্তান কনসিভ করে থাকেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে। পূজা অর্চনায় মন দেওয়ার চেষ্টা করুন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। এক্ষেত্রে আপনার বাধাবিঘ্ন থাকলেও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, এটা দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনাকে হয়তো বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, দীর্ঘ ভ্রমণের ব্যাপারটাও থাকছে, সেই জন্য মন খারাপ হতে পারে। হয়তো মাথা গরম করতে যাবেন না, এমন কোনো কাজকর্ম করবেন না যে রাহু আপনাকে ড্যামেজ করে দিতে পারে। সেটা হচ্ছে মাথা গরম করে রাগারাগি ফাটাফাটি করে জেল হাজতের বসবাসের মতো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আজকের দিনে আনতে পারেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আত্মীয় স্বজনদের থেকে আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছেন, বন্ধুদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, একাদশ ভাব সাপোর্ট করছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনও দেখাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটায়, আজকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বা রিসার্চ করার যারা আছেন, রিসার্চের ক্ষেত্রে ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। গোয়েন্দা বিভাগ বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, ভালো হবে বলে মনে করছি। শ্বশুর বাড়ির থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন বলে মনে হচ্ছে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, তবে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।